2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় এবং অন্তিম দফার নির্বাচন শেষ হলো বুধবার। এই নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন। এবং সেই নিয়মের নিগড়ে বাঁধা কলকাতার চেহারাটা ঠিক কেমন তা দেখতেই বাংলাস্ফিয়ারের ক্যামেরা পৌঁছে গেছিল শহরের বিভিন্ন এলাকায়, আর তাতেই ধরা পড়ল বিভিন্ন চিত্র। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ প্রয়াসে কড়া নিরাপত্তায় সম্পন্ন হলো দ্বিতীয় দফার ভোট। নজরকাড়া বিষয় হলো একাধিক মডেল বুথ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের উদ্যোগে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা সেলফি জোন, এবং এটা হলো আজকে ভোটের বাংলার শেষ দফার ভোটের বাংলার একটা অসাধারণ ছবি তোলার জায়গা তৈরি করা হয়েছে। কোথায়? আমার পেছনে ভোটের বুথ এবং তার সামনে সেলফি জোন। এখান থেকে বেরিয়ে এসে আপনারা যদি একটু দেখতে পান, আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে যে একটু এলাকাটা ঘুরিয়ে দেখাতে, যে এখানে আশেপাশে প্রচুর সেলফি জোন করা হয়েছে, অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনারপুর, উত্তর সোনারপুরে 151 নম্বর ওয়ার্ডে, উত্তর সোনারপুর বিধানসভা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর করে একটা জায়গা সাজানো হয়েছে, যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ ভোট দিয়ে এসে সেলফি তুলছে। কেউ কেউ অকুণ্ঠ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনকে। এইরকম সুষ্ঠুভাবে পরিচালনা আমার মনে হয় এর আগে কোনোদিন হয়। তাহলে ইলেকশন কমিশনের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? ইলেকশন কমিশনারকে আমি অজস্র ধন্যবাদ জানাই। জয় হিন্দ, স্যালুট টু ইলেকশন কমিশনার। আপনি এইভাবেই এগিয়ে নিয়ে চলুন আপনার জুনিয়রদের পরবর্তী। আশা করছি ভবিষ্যতেও এরকমই আমরা পাবো। আমাদের এখানে কোনো রকম সত্যি অশান্তি হয় না। আর কেন্দ্রীয় বাহিনী তো মানে এদের তো কোনো কথাই নেই, মানে ভালো, ভীষণ ভালো, এক কথায় অসাধারণ। আবার কেউ বা ক্ষুব্ধ কমিশনের এই সিদ্ধান্তে। কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী খুব বাড়াবাড়ি করেছে, রাত্রেবেলা করে বাড়িতে লোকেদের মারধর করেছে, এটাই খুব বাজে কাজ করেছে। আমাদের একটা উৎসবের মতন আমরা ভোটটা দিই, মানুষের লাইন দিয়ে বাড়িতে এসে ভোট দেয়, কিন্তু রাত্রিবেলা কালকে বা আগামী দিন মানে মারধর করা জিনিসটা ঠিক হয়নি। তবে প্রতিদিনের ব্যস্ত তিলোত্তমা কলকাতার চেহারাটা আজ একেবারে অন্যরকম। খাঁ খাঁ করছে রাজপথ, রাস্তার পাশে সার বেঁধে পার্ক করা বাসের সারি, আর তার মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় চলছে ভোটদান ও ভোট গ্রহণ পর্ব। বহু বছর পর রক্তপাতহীন, হিংসাবিহীন গণতন্ত্রের উৎসবে গা ভাসালো শহর কলকাতা। ব্যুরো রিপোর্ট, বাংলাস্ফিয়ার।